নির্বাচন প্রচার তো একটা ফর্মালিটি। আমি সারা বছরই খড়গপুরে বিশেষ করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, দেখা করি, লোকের সঙ্গে যোগাযোগ রাখি। সামাজিক অনুষ্ঠান, পূজা পাঠে যাই, ওখানে শত শত মন্দির, বিভিন্ন ভাষাভাষীর মন্দির, সারা বছর কিছু কিছু অনুষ্ঠান থাকে মন্দিরে। আজকে যেমন 3টে মন্দিরের প্রোগ্রামে যাব, সেজন্য এর মাধ্যমে সবসময় সবার সঙ্গে জীবন্ত সম্পর্ক থাকেই। তো নির্বাচন একটা আলাদা আঙ্গিক, উৎসবের মুডে আমরা করি। সেজন্য আজকে যেমন র্যালি হবে, সেরকম প্রচারও শুরু হবে। আমি কখনো সভা সমিতি করি না খড়গপুরে, কখনো খড়গপুরে ভাষণও দিই না। যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি, সেভাবেই করব। লোকের সঙ্গে পাড়ায় যাব, দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে কথা শুনবো, এইভাবেই প্রচার হবে। এক আধটা বড় সভাও হবে, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রীও আসতে পারেন। খড়গপুরে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তো সেটা তো কেন্দ্র ঠিক করবে, রাজ্য ঠিক করবে। আমরা ওখানে স্থানীয়ভাবে সাধারণ লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। না, বহিরাগত নয়, তো ওখানকারই চেয়ারম্যান ছিল পুরনো। একবার ওনার স্কোর হচ্ছে 1+1, একবার হেরেছেন, একবার জিতেছেন। আমি দুবার লড়ে দুবার জিতেছি ওখানে। তো যাই হোক, গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময়ই জেতে। আমাদের তো অন্য পার্টির সঙ্গে বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। গতবারের যে আমাদের ভোট ছিল, হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়ার টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে।